হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকেরও আরও একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যে কবিতা, তোমাদের যে 3টি কবিতা আছে, সেই 3টি কবিতার মধ্যে তোমাদের নুন একটি কবিতা আছে। এই কবিতা থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে দিয়েছিলাম, 8টি প্রশ্ন দিয়েছিলাম। এখানে আমি একটি কথা বলতে চাই, যে ট্রিক্সের কথা আমি তোমাদের প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম। তোমাদের 2টি কবিতা ছিল, তোমরা তোমাদের যে দুটি গল্প ছিল তার মধ্যে একটি গল্পর যে প্রশ্ন এবং তার উত্তরগুলো দিয়েছি, সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, অর্থাৎ সেটি আমি বলেছিলাম। ঠিক সেই রকম তোমাদের যে 3টি কবিতা আছে, 3টি কবিতার মধ্যে থেকে নুন একটি কবিতা। এই নুন কবিতা থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তৈরি করবে। আমি তোমাদের 4টি থেকে 5টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বই থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর তোমরা তৈরি করবে, এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি কেউ আগে তৈরি করে থাকো তাহলে তো খুব ভালো হয়, এবং তোমরা যারা এখনো খুব ভালোভাবে প্রস্তুতি নাওনি, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করলে এক থেকে যে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এই একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পেয়ে যাবে। 5 নম্বর মানের জন্য কেবলমাত্র নুন কবিতাটি পড়ো। এটি খুব সহজ আছে, এবং এর সারমর্ম বা নামকরণের সার্থকতা এইটি তোমরা জেনে রেখে দেবে। এইটি খুব ভালো করে তৈরি করে রাখলে তোমাদের আশা করি ওখানে 60% নাম্বার তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা আমার ফেসবুক চ্যানেলে আগামীকাল থেকে তোমরা কিছু ট্রিক্স এবং কোন কোন প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে সেখান থেকেও তোমরা কিছু টিপস পাবে। অবশ্যই তোমরা সেটি ফলো করে থেকো, এবং ইউটিউব চ্যানেল, এই যে চ্যানেলটি ত্রিয়াশা স্টাডি সেন্টার, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা নুন থেকে যে কটি প্রশ্নের উত্তর আমরা বলবো। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কে কার কাছে এই দাবি জানিয়েছেন এবং কেন জানিয়েছেন? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে তৈরি করবে যাতে তোমরা 5-এর মধ্যে 5 পেতে পারো। এসো আমরা উত্তরটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ, এর উত্তরটি খুব বড় করে দেওয়া নেই। 5 নাম্বার মানের উত্তর ঠিকঠাক আছে, বেশি বড় করে নেওয়া নেই, বরং তোমাদের 5 নাম্বার মান অনুযায়ী অনেকটা ছোট করে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালো করে তৈরি করতে পারবে। খুব সুন্দরভাবে তৈরি করো, তাহলে তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কে, কেন, কার কাছে এই দাবি করেছে। এখান থেকে এই পর্যন্ত খুবই সহজ উত্তর এবং ছোট উত্তর। চলে পরের প্রশ্ন এবং তার উত্তরটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, আমরা তো অল্পেতে খুশি। কবির এই মন্তব্যের মর্মার্থ লেখো। বা কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন এবং খুশি হওয়ার তাৎপর্য কি? এই প্রশ্নটি, চলো আমরা এই প্রশ্নটির উত্তরে আমরা চলে যাই। দেখো, আমরা প্রশ্নেতে এসে গেছি। আমরা তো অল্পে খুশি। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন, এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? দেখতে পাচ্ছ উত্তরটি। আমি নিচের দিকে আসব। ছোট্ট উত্তর। এই পর্যন্ত। চলো আমরা পরের ইম্পর্টেন্ট প্রশ্নটি যাই এবং তার উত্তরটি দেখে নিই। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি তার মাথায় চড়ি, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটি খুবই ছোট মনে হচ্ছে। উত্তরটি ছোট, খুব বড় নয়, উত্তরটি বড় নয়। আমি তার মাথায় চড়ি, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটি উত্তর সহ দেখতে পাচ্ছ, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুব ছোট উত্তর। এত ছোট উত্তর এখনকার বইতে তোমরা পাবে না। এত ছোট উত্তর সুন্দরভাবে বলে দিয়েছে। একটু মন দিয়ে একবার পড়ে নিলে তোমরা আইডিয়া করতে পারবে। বন্ধুরা, এই 3টি প্রশ্ন আমার কাছে নুন থেকে খুবই গুরুত্বপূর্ণ ঠেকেছে। তোমাদের 100% আসার সম্ভাবনা বেশি আছে। আমি আরও একটা প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। তোমরা যদি আগে উত্তরগুলো করে থাকো তো অবশ্যই বেটার। এছাড়া তোমরা যারা এখনো ফুল প্রিপারেশন নাওনি, তোমরা অবশ্যই এই উত্তরগুলো একবার দেখে নিতে পারো। চলো আমরা পরের প্রশ্নের উত্তরটাতে যাই। পরে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, মাঝে মাঝে চলেও না দিন। কবির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা পড়ে দেখে দেবে। মাঝে মাঝে চলেও না দিন, কবির এই মন্তব্যের পরিপ্রেক্ষিত আলোচনা করো। যাক, এই প্রশ্নটি একটু দেখে রেখে দেবে। এতে অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা কবিতা এবং গল্পের যেন তোমরা প্রচুর প্রশ্ন থাকে। আর সব থেকে বড় কথা হলো, তোমাদের এবছর ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম নতুন সিলেবাসের
সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে তোমাদের নতুন সিলেবাসে, অর্থাৎ গত বছরে তুমি কোনো প্রশ্ন পাবে না, এবছর তোমাদের দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে। ফলে বুঝতেই পারছো যে খুব ইম্পর্টেন্ট যে বাছা, সাধারণত কোন সালে কোন প্রশ্ন পড়েছে এই হিসাবে তো আমরা নির্ণয় করে থাকি, সেই জন্য তোমাদের এটা প্রথম বছর, তাই ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাটা খুব কঠিন হয়ে উঠছে। তবুও তার মধ্যে থেকে আমি যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নের উত্তর কটা তোমরা অবশ্যই করে রেখো, আশা করি এর থেকে তোমরা কমন পাবে। আর যে কথাটি বললাম, যে টিপসটা আমি বললাম যে একটি করে 5 নাম্বার মানের জন্য অন্য 2 নম্বর কিংবা 3 নম্বরের কথা তোমরা ভাববে না। 5 নম্বরের জন্য যে কোনো একটা করে গল্প, একটা করে কবিতা তোমরা খুব ভালো করে তৈরি করো এবং এই কিছু ইম্পর্টেন্ট লাইন তো তোমরা বুঝে নিলে, আর এর সারমর্ম অর্থাৎ বস্তু সংক্ষেপ কিংবা নামকরণের সার্থকতা, এই দুটোর মধ্যে একটি তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো। যদি তোমাদের কোনো লাইন অজানা এসে যায় ওই গল্প কিংবা ওই কবিতা থেকে, তাহলে তোমরা সেটি লিখলে সেখান থেকে তোমরা 60% নাম্বার কিন্তু পেয়ে যাবে, 60% নাম্বার পেয়ে যাবে। এটি তোমাদের বুঝতে হবে। অন্তত খাতা একদম ফাঁকাই রাখবে না, অন্তত সারমর্মটা, বস্তু সংক্ষেপটা তোমরা লিখে আসবে। লিখলে দেখবে তোমরা অবশ্যই 60% অর্থাৎ 5-এর মধ্যে থেকে 3 থেকে 3.5 নাম্বার তোমরা অবশ্যই পাবে, শুধু বস্তু সংক্ষেপটা মুখস্থ করে। এবার যদি তোমরা প্রশ্ন অনুযায়ী তার উত্তরটা তোমরা সঠিকভাবে লিখতে পারো, তখন তোমরা 5-এর মধ্যে 5 পাবে। বন্ধুরা, এই কটি প্রশ্ন তোমাদের নুন থেকে দিলাম। আজকের ভিডিওটি খুবই ছোট করেই রাখলাম, আমি আর যাচ্ছি না। এবার নামকরণের সার্থকতাটা আমি তোমাদের দেখে দিতে পারি, কিন্তু তোমাদের যে যা রেফারেন্স বই আছে তোমরা সেখান থেকে সেটা তৈরি করে নিও, এবং যদি খুব বড় বলে মনে হয় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নামকরণ, নুন কবিতাটির নামকরণ কিভাবে হলো। এছাড়াও আরেকটি প্রশ্ন তোমাদের আছে, আমরা তো অল্পেতে খুশি। এই যে লাইনটা আছে তোমাদের বইয়ের যদি কোনো উত্তর থাকে, আমরা অল্পেতে খুশি, এই প্রশ্নের উত্তরটিও তোমরা তৈরি করে রেখো। এটিও আমার কাছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে, যদিও সর্বোপরি 4টি প্রশ্ন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যে 4টির উত্তর আমি তোমাদের দেখালাম। এছাড়াও আমরা তো অল্পেও খুশি, এই লাইনটা তোমরা তোমাদের রেফারেন্স বই থেকে যদি পেয়ে যাও তাহলে তোমরা তার উত্তরটা লিখবে। এছাড়া দেখো নামকরণটা তোমরা তৈরি করে রাখবে। চলো পরের পেজে আমি দেখে দিই। দেখতে পাচ্ছ নামকরণের সার্থকতা, ওপারে 2টি লাইন ছিল, এইবারে এইটুকুই রয়েছে, এমন কিছু বড় নয়। একটু মন দিয়ে পড়লে এই গল্পটা তোমরা নিজেরাই লিখতে পারবে। বাই চান্স যদি কোনো লাইন অজানা আসে তোমরা এইটি লিখে ফেললে 60% নাম্বার পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের পরীক্ষা আসন্ন। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, এবং আমার ফেসবুক চ্যানেল এখন থেকে তোমরা ফলো করো। অবশ্যই তোমরা এডুকেশনের বিষয়ে নানা রকম টিপস তোমরা অবশ্যই, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, জিকে, এইসব আলোচনা তোমরা কিছু ক্ষেত্রে পেয়ে যাবে। প্রাথমিক দিকটা তোমরা অন্তত গঠন করতে পারবে। বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।